হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অর্পিতা আজকে আবার নিয়ে এলাম নতুন একটা রান্না নিয়ে। তো আজকে আমি বানিয়েছি চিকেন পাস্তা। তো ভিডিওটা দেখো, তোমরা ভালো লাগবে, অবশ্যই দেখো তোমরা। তো বন্ধুরা, আমি এখানে বিনস, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর এখানে মাংসের গুলোকে, ছোট ছোট মাংসগুলোকে আমি পিস করে নিয়েছি, কিমা পিস যাকে বলে। আর এখানে আমি সিদ্ধ করে নিয়েছি পাস্তাগুলো। তো চলো বন্ধুরা, পাস্তাটা বানিয়ে নিই। এবং তোমরা অনেক অনেক সাপোর্ট করো, অনেক ভালোবাসা দিচ্ছ, যার জন্য ধন্যবাদ। তো বন্ধুরা, ফার্স্ট আমি মাংসগুলো ভেজে নেব। তো এই যে মাংসগুলো আমি ভালো করে একটু হালকা আছে, আমি এটা অনেকক্ষণ ধরে, বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব, মাংসটা যাতে একদম সুন্দর সফট হয়ে যায়। তো আমি একটু চিকেন মশলা দিয়ে দিলাম মাংসটা ভাজার সময়, এতে টেস্টটা ভালো আসে। তো বন্ধুরা, আমি এবারে মোটামুটি ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। দেখো, তুলে নিয়েছি। তো চলো এবার সবজিগুলোকে ভাজবো। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো সেটা কমেন্ট করে জানিও অবশ্যই। একটা লাইক করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক ধন্যবাদ। তো ফার্স্ট আমি দিলাম বিনস। বিনসটা আমি নেড়ে চেড়ে গাজরটা দিয়ে দিলাম। গাজরটা একটু নাড়াচাড়া করে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। দেখো, ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। তো চলো এইগুলোকে আমি বেশ কিছুক্ষণ ভালো করে ভাজবো। ভেজে তারপরে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দেব। তো বন্ধুরা, আমি এখানে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। আমি এখনই নুন দেবো না, নুন একটু পরে দেবো। তো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে পেঁয়াজগুলো নাড়াচাড়া করব, তারপর আমি নুনটা দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক তারপর। তো বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে, বারবার বলি যে কমেন্ট করে জানাবে আমাকে। আর একটা লাইক অন্তত করে দিও, কারণ তোমরা লাইক করলে আমি মোটিভেট হই। আর দেখো, এবারে আমি নুন দিয়ে দেব। মাংসটা দিয়ে দিলাম। এবার ভালো করে আমি ভাজবো। এরপর আমি পাস্তা মশলা দেব। নুন দিয়ে দিয়েছি আমি, আর এখানে আমি পাস্তা মশলা দিলাম। দিয়ে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। তারপর আমি পাস্তাগুলোকে দিতে থাকবো, আস্তে আস্তে দিয়ে আমি আস্তে আস্তে নাড়াচাড়া করব। তো বন্ধুরা, আমি পাস্তাটা দিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর কালারটা এসেছে ভাজার। তো এরপর আমি সব রকম নাড়তে নাড়তে আমি সব রকম সস দেব, চিলি সস, সোয়া সস এবং টমেটো সস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো আমার পাস্তা রেডি হয়ে যাবে। তো এই যে সব রকম সস দিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, আমি এবার নাড়াচাড়া করে নিই। বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করলেই আমার পাস্তা আজকে রেডি। তো বন্ধুরা, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এবং অনেক অনেক ভালোবাসা দিও। তোমরা আমার ভিডিও দেখছো, তার জন্য অনেক ধন্যবাদ। তো আমার রেসিপিগুলো কিরকম লাগছে, তোমরা বাড়িতে বানিয়ে খেও সেগুলো। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো এইটুকুই, টাটা, বাই বাই।